যত দিন যায় ততই আধুনিক হচ্ছে আমাদের জনজীবন। আগে মানুষ দেখতাম যে খেয়া পার হতো কাঠের তৈরি নৌকা বইটার সাহায্যে, আর এখন আমরা দেখতে পাচ্ছি যে স্টিল বডি নৌকা, আর এটা রশি টেনে টেনে তারা পার হচ্ছে। এটা এক অন্যরকম পদ্ধতি, যেটা আপনারা দেখতে পাবেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বামনডাঙ্গা যে বাজার, সেই বামনডাঙ্গা বাজার, এটি গোহালা ইউনিয়নে অবস্থিত। এখানে ছোট একটি সরু খাল কুমার নদী থেকে বয়ে এসেছে, সেই খালটি পার হওয়ার জন্যই এই ব্যবস্থা। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে উপরে যে রশি, এই রশির দ্বারাই তারা এপার থেকে ওপার যাবে। এখন কিন্তু রশি অনেকটা উঁচুতে, কারণ এখানে বড় বড় ট্রলার চলাচল করে, যার কারণে এই রশি উঁচু করে দিতে হয়। আবার আরেকটি রশি আছে, সেই রশি দ্বারা কিন্তু এই রশিটি নিচু করে। আপনারা ভিডিওটি না টেনে যদি একটু সাথে থাকেন তাহলে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। এই দেখুন, এই রশি টান দিলে কিন্তু উপরে যে রশি, সেই রশিটি নিচু হয়ে যায়। তখন এর দ্বারা বল প্রয়োগ করে ভেসে ভেসে আর কি ওপার যাওয়া যায়, কোনো রকম বৈঠা ছাড়া। তো এই পদ্ধতিটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, এই রশিটি টান দেওয়াতে কিন্তু রশিটি অনেকটা নিচুতে চলে এসেছে। তখন ওই রশিটি ধরে রশি ধরে আস্তে আস্তে গেলে নৌকাটিও তার সাথে সাথে চলে যাবে। আর এটি যদি দেখতে চান অবশ্যই আপনাকে আসতে হবে বামনডাঙ্গা বাজারে। আর এই বামনডাঙ্গা কিন্তু হাটও মেলে সপ্তাহে 2 দিন, সোমবার এবং শুক্রবার। আজ যেহেতু শনিবার এখানে হাট নেই, তাই লোকজনের চলাচলও কম। তা না হলে হাটবার হলে এখানে কিন্তু চলাচল অনেকটাই বেড়ে যায়। দেখুন, উপরে যে রশি, সেই রশিটি কিন্তু হাতের মাঝখানে চলে এসেছে। এটি কিন্তু খুবই সহজতম একটি পদ্ধতি। আর সবথেকে আশ্চর্যজনক কথা, এই খেয়া পার হতে কিন্তু কোনো রকম টাকা লাগে না। তাহলে বলবেন যে তাহলে এর লাভটা কী? হ্যাঁ বন্ধুরা, এখানে পারাপারের জন্য কোনো টাকা লাগে না, কিন্তু বছর শেষে এখানে যে ফসল ফলানো হয়, দুপারে মানুষ এই ফসল এই নৌকালাকে দেয়। এটাই ওনার ইনকাম। বছর শেষে ওনাকে যে ফসল, সেই ফসল দেওয়া হয়। আর যার কারণে উনি এই নৌকা, এই দড়ির এই পদ্ধতি উনি এখানে নিয়ে এসে, আমি মনে করি এটা অনেকটা ভালো। কারণ যখন আপনি বিপদে পড়বেন, নৌকা ওপার আপনার যাওয়া লাগবে এপার থেকে, তখন কিন্তু ওপারে যদি লোক না থাকে, আপনাকে কিন্তু নিয়ে আসার জন্য কেউ থাকবে না। সেজন্য আমি মনে করি এই পদ্ধতিটাই ভালো। আপনি যখন নৌকাটি ওপারে থাকবে, ওপার থেকে কিন্তু রশি টানে কিন্তু সরাসরি এপারে নিয়ে আসা যায়, যতটা আমি দেখলাম এখানে। তো ভিডিওটি আর বড় করব না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বামনডাঙ্গার খেয়াঘাট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।